আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা যারা বিশেষ করে অনলাইনে কাজ করি আমাদেরকে কিন্তু বিভিন্ন ওয়েবসাইটে বা বিভিন্ন অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এছাড়াও আমরা যারা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ইউজ করি, যেরকম টুইটার বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ফেসবুক বলেন ইত্যাদি যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে, এই অ্যাকাউন্টগুলো হ্যাকারের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য বা আমাদের এই অ্যাকাউন্টগুলো হাই সিকিউরিটি দিয়ে প্রোটেক্ট করার জন্য আমাদেরকে কিন্তু এই গুগল অথেন্টিকেশন এনেবল করতে হয় বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেট করতে হয়। এছাড়াও দেখা যায় আপনি একটি আর্নিং ওয়েবসাইটে কাজ করবেন, আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন ওয়েবসাইটে, দেখা গেল আপনি গুগল অথেন্টিকেশন সেট করতে পারলেন না, সেহেতু কিন্তু দেখাবে যে আপনার অ্যাকাউন্টটা টেম্পোরারি, অর্থাৎ এটা আরো স্ট্রং করুন, তাছাড়া আপনারা এখান থেকে উইথড্র করতে পারবেন না বা কাজ করতে পারবেন না। এরকম কিন্তু অনেক অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটে এই সমস্যাটা দেখা দেয়। তো মূলত যারা জানেন যে কিভাবে গুগল অথেন্টিকেশন এনেবল করতে হয়, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য না। তারা চাইলে আজকের এই ভিডিওটা স্কিপ করে অন্য কোনো ভিডিওতেও জাম্পিং করতে পারেন। আর যারা জানেন না যে কিভাবে গুগল অথেন্টিকেশন বা টু ফ্যাক্টর ওর অথেন্টিকেশন এনেবল করতে হয়, আজকের ভিডিওটা মূলত তাদের জন্য। আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা গুগল অথেন্টিকেশন এনেবল করবেন বা সেট করবেন। আপনারা এই ছোট্ট একটা ভিডিও দেখে কিন্তু শিখে নিতে পারবেন এবং সারা জীবন কাজে লাগাতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ, তো বন্ধুরা আমি আপনাদেরকে এই যে চ্যাট ক্রিপ্টো এআই যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটটি আমি আপনাদের মাঝে কালকে শেয়ার করছি। তো এই ওয়েবসাইটের অ্যাকাউন্টের গুগল অথেন্টিকেশনটা কিভাবে এনেবল করবেন সেটা আপনাদেরকে আমি একদম লাইভে দেখিয়ে দিব। তো আমি আপনাদেরকে প্রসেসটা দেখিয়ে দিলে আপনি যে কোনো অ্যাকাউন্টের গুগল অথেন্টিকেশন এনেবল করতে পারবেন। তো আরো একটু কথা বলি, দেখুন এই বিষয়টা দেখাইতে গিয়ে কিন্তু আমার স্ক্রিন রেকর্ডটা কিন্তু ব্ল্যাক হয়ে যেতে পারে। তো আপনারা আমার কথাগুলো ভালোভাবে বুঝবেন, তাহলেই বুঝতে পারবেন, কারণ এগুলো অনেক সিক্রেট বিষয়, তো যে এই কোডগুলো অনেক সিক্রেট বিষয়, তো এই জন্য কিন্তু স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যেতে পারে। তো যাই হোক, এখানে আপনারা এটার কিভাবে গুগল অথেন্টিকেশন এনেবল করবেন, তো এই জন্য আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল আপনারা টু ফ্যাক্টর অথেন্টিকেশন যাবেন। এখানে দেখুন, এখানে আপনার একটা কিউআর স্ক্যান আছে, আপনারা চাইলে এটার মাধ্যমে কিন্তু গুগল অথেন্টিকেশন এনেবল করতে পারবেন। এছাড়াও নিচে দেখুন সিক্রেট কি আছে, আপনারা ফার্স্ট কি করবেন, সব অ্যাকাউন্টে কিন্তু এইরকম সেম কিউআর স্ক্যানও পাবেন, সিক্রেট কিও পাবেন। তো আপনারা ফার্স্ট কি করবেন, এটার মাধ্যমেও পারেন, এটার মাধ্যমেও পারেন। তো আমি এই সিক্রেট কির মাধ্যমেই আপনাদেরকে দেখাই। তো আপনারা ফার্স্ট কি করবেন, এই যে সিক্রেট কিটা আছে না, এটা আপনারা ফার্স্ট কপি করে নেবেন। আচ্ছা, এটা কপি করা হয়ে গেলে আপনারা এই সিক্রেট কিটা কোনো নোটপ্যাডে আপনারা সেভ করে রাখবেন। মনে রাখবেন এটা কারোর সাথে আপনি শেয়ার করবেন না। তো আমি এই সিক্রেট কিটা কোনো একটা নোটপ্যাডে সেভ করে রাখি। তো একটু ওয়েট করুন। এখন আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। এই যে দেখুন, আমি গুগল প্লে স্টোরে গেলাম। গুগল প্লে স্টোরে আসার পর আপনারা এই উপরে সার্চ বারে গিয়ে টাইপ করবেন গুগল অথেন্টিকেশন, এটা লিখে আপনারা টাইপ করবেন। তো আমি এটা একটু লিখি, একটু ওয়েট করুন। গুগল GOOGLE গুগল অথেন্টিকেশন এই যে দেখুন চলে আসে, এটা লিখে টাইপ করবেন। হ্যাঁ, তারপরে আপনাদের সামনে এরকম একটি অ্যাপ্লিকেশন আসবে, আপনারা এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ফার্স্ট অফ অল ডাউনলোড করার পর আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। তো আমার অ্যাপ্লিকেশনটি অলরেডি ডাউনলোড করা। তো আমি এখন কি করব, এখান থেকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আপনারা প্রথমে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ইনস্টল করবেন, তারপরে ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখুন গেট স্টার্ট, এখানে একটি ক্লিক করে দিবেন। একটু ওয়েট করুন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে একটি গুগল অ্যাকাউন্ট শো করবে এবং আপনার ডিভাইসে যদি একাধিক গুগল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার এখান থেকে এই ড্রপ ডাউন যে বাটনটা আছে এখানে একটি ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ডিভাইসে যে কয়টা গুগল অ্যাকাউন্ট আছে ওই কয়টা শো করবে। আচ্ছা, তারপরে কি করবেন, আপনি যে গুগল অ্যাকাউন্ট দিয়ে আজকের এই অ্যাপ্লিকেশনে, অর্থাৎ আজকের এই যে গুগল অথেন্টিকেশন অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান, ওই গুগল অ্যাকাউন্টটি আপনার সিলেক্ট করে দিবেন। অবশ্যই এখানে যেটা রিয়েল সেইটা সিলেক্ট করে দিবেন, কারণ এখানে আপনার যদি ডিভাইসটা নষ্ট হয়ে যায় বা আপনার যদি যে গুগল অ্যাকাউন্ট অর্থাৎ ইমেলটা যদি হ্যাক হয়ে যায় তাহলে তো আপনারা এই কোডগুলো আর পাবেন না। এজন্য যেটা আপনার রিয়েল ইমেল
সেইটা আপনার সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে একটি সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে আপনাদের যদি অ্যালাউ চাই অ্যালাউতে ক্লিক করে দিবেন। আচ্ছা, তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা কি করবেন, এখান থেকে এই যে প্লাস বাটন আছে এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনি যদি ওই কিউআর স্ক্যানের মাধ্যমে যদি এটা করতে চান, তাহলে এনাবল করতে চান গুগল, তাহলে আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলে পর ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। আর আপনার যদি ওই সিক্রেট কির মাধ্যমে করতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো আমরা যেহেতু সিক্রেট কির মাধ্যমে গুগল অথেন্টিকেশন এনাবল করতে চাই, এজন্য আমরা কি করব, এখান থেকে ইন্টার এ সেট আপ কি এখানে একটি ক্লিক করে দিব। তো দেখুন এখানে আমি একটি ক্লিক করে দিলাম। তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখুন এখানে কি বলছে, অ্যাকাউন্ট নেম, এখানে অ্যাকাউন্ট নেম বলছে। তো এখানে আপনারা অ্যাকাউন্ট নেম দিবেন, অর্থাৎ এটা আপনার মনে রাখার জন্য যে আপনার কোন অ্যাকাউন্টে এই গুগল অথেন্টিকেশন এনাবল করা। তো এখানে যেহেতু আমার সাইটটি হয়েছে চ্যাট ক্রিপ্টো ক্রিপ্টো এআই, হ্যাঁ এটা আমি লিখে দিলাম। এটা আপনার মনে রাখার জন্য, আপনি যাতে বুঝেন যে আমার এই অ্যাকাউন্টের এই কোডটা। আচ্ছা, এটা লেখার পরে আপনারা নিচে দেখুন ইওর কোড, এখানে যে কোডটা কপি করছেন সেই কোডটা এখানে আপনারা পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে এটা টাইম বেশি, এটা কিছু করা লাগবে না। তারপরে এখান থেকে আপনারা অ্যাড যে অপশনটা আছে এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করুন। দেখুন এখান থেকে আমার অনেকগুলো এনাবল করা, তো একটু ওয়েট করুন। এই যে দেখুন সবার নিচে কিন্তু এটা চলে আসছে। এখন কিন্তু স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যেতে পারে। এই যে নিচে দেখুন 6 ডিজিটের একটা কোড দিয়েছে এবং আপনারা এই ডান সাইডে দেখতে পারবেন এই কোডটা কিন্তু একটু পর চেঞ্জ হয়েছে, অর্থাৎ 10 সেকেন্ড বা 20 সেকেন্ড পর পর কিন্তু চেঞ্জ হইতে আছে। অর্থাৎ এই কোডটা 10 সেকেন্ড বা 20 সেকেন্ড পর কিন্তু এক্সপায়ার হয়ে যায়, অর্থাৎ ভ্যালিডিটি আর থাকে না। আপনার কি করবেন, এখান থেকে এই 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের ভিতর কিন্তু এই কোডটা আপনাকে ওইখানে গিয়ে পেস্ট করতে হবে। তো আমি এই কোডটা পেস্ট করি, একটু ওয়েট করুন। এখান থেকে টাইমটা আবার শুরু হোক প্রথম থেকে, নতুন একটা কোড নিই। আচ্ছা একটু ওয়েট করুন। এই যে দেখুন 092 969 092 969। এখন আমরা মিনিমাইজ করে আবার ওই ওয়েবসাইটে যাব। তো একটু ওয়েট করুন, আমি এখানে ওই কোডটা পেস্ট করে দিই। অবশ্যই 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের ভিতর কিন্তু দিতে হবে। তো একটু ওয়েট করুন। 477 369। হ্যাঁ, তারপরে এখান থেকে আপনারা এই যে এনাবল যে অপশনটা আছে এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে এই যে দেখুন এখানে আমি একটি ক্লিক করে দিলাম। হ্যাঁ, তো বন্ধুরা দেখুন এটা কিন্তু আমার এনাবল হয়ে গেছে। এখন মূলত আপনার যদি এখান থেকে পাসওয়ার্ডটা আবার চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে ওল্ড পাসওয়ার্ড, আগের পাসওয়ার্ডটা দিতে হবে, তারপরে নিউ পাসওয়ার্ড, তারপর কনফার্ম পাসওয়ার্ড, তারপরে এখান থেকে ওইটা কিন্তু এনাবল হয়ে গেছে। এখানে এখন আপনাকে ওইখান থেকে এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের এই কোডটা আনতে হবে। এইখান থেকে এই যে দেখুন এখান থেকে এনে 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের ভিতর এনে এখান থেকে পেস্ট করে আপডেটে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনারা এটা চেঞ্জ করতে পারবেন বা অ্যাকাউন্টের যাবতীয় কার্যক্রম এখান থেকে করতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। তারপর যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট অপশনে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মন্তব্যটি জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।